প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছিলাম, আজ ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক আমাদের আজকে আলোচ্য বিষয় ভেক্টর গুণন। এই ভেক্টর গুণন কি আমরা আগে সেটা জেনে নিই। দুটি ভেক্টর রাশির মধ্যে যে গুণন করলে গুণফল হবে একটা ভেক্টর রাশি, সেই গুণনকে আমরা বলি ভেক্টর গুণন। এবং দুটো ভেক্টরের মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে এই গুণন প্রকাশ করি। মনে করি পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, এদের মধ্যে যদি আমরা ভেক্টর গুণন করি তাহলে এর মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে এই গুণন প্রকাশ করি এবং এই গুণফলকে মনে করি আর দ্বারা সূচিত করা হলো। এই আরটাও একটা ভেক্টর রাশি এবং এটাকে পড়ি পি ক্রস কিউ এবং গুণফল হলো আর। এই আরটা একটা ভেক্টর রাশি এবং এই আর এর একটা দিক আছে, সে দিকটা হবে পি আর কিউ যে তলে অবস্থান করবে উভয়ের উপর লম্ব বরাবর এই আরটা অবস্থান করবে। তাহলে আমাদের দিক পেয়ে গেলাম পি আর কিউ যে তলে অবস্থান করবে তার সাথে লম্ব বরাবর, এবং এই লম্ব বরাবর উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে। সেটা আমরা একটু পরে জানবো কোন দিকে হবে। এখন এই পি ক্রস কিউ একে গুণফলকে আমরা প্রকাশ করি ভেক্টর দুটোর মানের গুণফল, অর্থাৎ পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ যদি ধরি আলফা, তাহলে সেই ক্ষুদ্রতর কোণের সাইনের মান অর্থাৎ সাইন আলফা। তাহলে এইটা হলো তার মান এবং এটাকে ভেক্টর রাশি হবে বিদায়, গুণফল ভেক্টর রাশি হবে বিদায়, তার সাথে একটা একক ভেক্টর গুণ আকারে রেখে এটাকে ভেক্টরে প্রকাশ করি। তাই আমরা একটা একক ভেক্টর ইটা এর সঙ্গে রেখে এটাকে ভেক্টরে প্রকাশ করলাম। তাহলে আমাদের পি এবং কিউ এর ভেক্টর গুণফল হলো পি ক্রস কিউ ইকুয়াল পি কিউ সাইন আলফা ইটা। এখন যদি শুধু মান বোঝাতে চাই তাহলে হবে পি ক্রস কিউ তার মান অর্থাৎ মডুলাস ইকুয়াল পি কিউ সাইন আলফা। এভাবে আমরা ভেক্টর গুণকে প্রকাশ করি। আর যদি পি ক্রস কিউ না হয়ে কিউ ক্রস পি হতো তাহলে কি হতো, কিউ ক্রস পি। সেক্ষেত্রে আমাদের তৃতীয় ভেক্টর যদি আমরা আরই ধরি তাহলে কিউ ক্রস পি ইকুয়াল আর, এবং এটাকে আমরা যদি সূত্রে অর্থাৎ সংজ্ঞানুসারে প্রকাশ করি তাহলে আমাদের কিউ পি সাইন আলফা ইটা। এখন এইটে আর এটা এই দুটোর ভিতরে একটু পার্থক্য হলো এর মান। এটাকেও যদি আমরা মানে প্রকাশ করি কিউ ক্রস পি এর মডুলাস ইকুয়াল কিউপি সাইন আলফা। এই কিউপি সাইন আলফা আর পি কিউ সাইন আলফা মানের দিক থেকে কোনো পার্থক্য নাই, কিন্তু যখন আমরা একে ভেক্টর আকারে দেখি অর্থাৎ কিউপি সাইন আলফা ইটা আর এখানে পি কিউ সাইন আলফা ইটা, এই দুটোর ভিতরে দিকের পার্থক্য আছে। অর্থাৎ পি ক্রস কিউ করলে যেটা পাবো, কিউ ক্রস পি করলে এই আর যে ভেক্টরটা পাবো, এই দুই ভেক্টর পরস্পর বিপরীত দিকে। অর্থাৎ পি ক্রস কিউ করলে যদি আর হয় তাহলে কিউ ক্রস পি করলে এই আর হবে, এর আগে একটা ঋণাত্মক চিহ্নই বসবে। অর্থাৎ কিউ ক্রস পি ইকুয়াল মাইনাস আর আর পি ক্রস কিউ ইকুয়াল প্লাস আর। এখন এই দিকটা ভালো করে বোঝার জন্য আমরা একটু চিত্র এঁকে বুঝাই। মনে করি এই ভেক্টরটা হলো পি ভেক্টর আর এখানে একটা ভেক্টর হলো কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হলো আলফা। এই পি আর কিউর ক্রস গুণ করার ফলে যে ভেক্টরটা হলো আর, এই আর এর দিকটা আমরা ডান হাতি স্ক্রু নিয়ম দিয়েই প্রকাশ করি। কেমন, আমাদের এদের সঙ্গে কিন্তু এখানে যদি একটা ডান হাতি স্ক্রু স্থাপন করি, এখানে যদি একটা স্ক্রু স্থাপন করা হয় তাহলে আমাদের এই স্ক্রুটি
ডিরেকশন থেকেই আমরা পেয়ে যাব পি ক্রস কিউ এর দিক, অর্থাৎ পি আর কিউ যে তলে অবস্থান করছে, মনে করো পি আর কিউ এই বোর্ডের তলে অবস্থান করছে, এই স্ক্রুটা এর সাথে লম্ব বরাবর এরকম স্থাপন করতে হয় উপরের দিকে, না হয় ভিতরের দিকে অর্থাৎ নিচের দিকে। তাহলে এখানে যদি আমরা পি থেকে কিউ এর দিকে ঘুরাই, অর্থাৎ স্ক্রুটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমাদের ডান দিকে ঘোরানো হয় এবং স্ক্রুটা উপরের দিকে উঠে যায়, অর্থাৎ এই পি আর কিউ ক্রস করলে এখানে আর পাওয়া যায়, অর্থাৎ এই আর ইকুয়াল পি ক্রস কিউ। অর্থাৎ আমরা এখানে লিখলে পি ক্রস কিউ ইকুয়াল আর, এটা পেয়ে যাব। অর্থাৎ পি থেকে কিউ এর দিকে যদি স্ক্রুটাকে ঘোরানো হয় তা স্ক্রুটি উপরের দিকে উঠে যাবে এবং সেই পি ক্রস কিউ এর ডিরেকশন আর উপরের দিকে। ঠিক আছে, এখন যদি আমরা কিউ থেকে পি এর দিকে ঘোরাতাম, যদি এদিকে স্ক্রুটাকে ঘোরাতাম, অর্থাৎ স্ক্রুটিকে যদি খোলা হতো অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, তাহলে এটা কিন্তু নিচের দিকে খুলে বের হয়ে আসে। আমরা প্রথমে বলেছি ডান হাতি স্ক্রু, অর্থাৎ ডান দিকে ঘুরালে যে স্ক্রুটা লেগে যায় বা ঢুকে যায় সেটাকে আমরা ডান হাতি স্ক্রু বলি। অর্থাৎ বাম দিকে ঘুরালে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরাই অর্থাৎ বাম দিকে, তখন এই স্ক্রুটা খুলে যাবে, অর্থাৎ এর দিক হবে নিচের দিকে। অর্থাৎ এখানে কিউ ক্রস পি হবে, এখানে কিউ ক্রস পি, কিউ থেকে পি এর দিকে ঘুরাচ্ছি, তাই কিউ ক্রস পি হলে এইটা যদি আর হয় এটা হবে মাইনাস আর। তাই দেখা যাচ্ছে পি ক্রস কিউ আর হলে কিউ ক্রস পি হবে মাইনাস আর, অর্থাৎ সম্পূর্ণ অপোজিট ডিরেকশন। এখন আমরা যদি একক ভেক্টরের সাহায্যে গুণ করি, তাহলে মনে করো আই একটা একক ভেক্টর, তার সাথে ক্রস করলাম জে একটা একক ভেক্টর, তাহলে আমাদের এই যে সংজ্ঞা থেকে যে সূত্র পেয়েছি আই ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান ইন্টু সাইন এদের মধ্যবর্তী কোণ, আমরা জানি আই এক্স অক্ষ বরাবর আর জে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অতএব আমরা এখানে বসাবো সাইন 90 ডিগ্রি। এবং এখানে একটা একক ভেক্টর আমরা ইটা বসাই, ইটাই বসালাম। এখন এই ইটার দিক কোন দিকে? এই ইটার দিক আমরা জানি আই এবং যে তলে অবস্থান করছে তার সাথে লম্ব বরাবর হলো জেড অক্ষ, অর্থাৎ সেদিকে একক ভেক্টর হলো কে। তাই আমরা এখানে ইটার পরিবর্তে কে ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে যদি এটার মান হয় 1, এটার মান 1, সাইন 90 মান 1, এবং এখানে ইটার পরিবর্তে আমরা লিখি কে, যেহেতু এই ইটার দিকটা হলো জেড অক্ষের দিকে, জেড অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কে দ্বারা সূচিত করি, তাই ইটা না লিখে আমরা লিখব কে। অতএব এখানে পাওয়া গেল আই ক্রস জে ইকুয়াল কে। ঠিক সেরকম যদি আমরা জে ক্রস আই করতাম, জে ক্রস আই, তাহলে আমাদের ওই আগেরটার মতনই মাইনাস কে হতো উল্টা দিকে, কারণ সম্পূর্ণ বিপরীত দিকে। ঠিক একইভাবে আমরা লিখতে পারি জে ক্রস কে ইকুয়াল আই, কে ক্রস আই ইকুয়াল জে। ঠিক একই কায়দার এখানে যদি আমরা লিখি কে ক্রস জে, তাহলে হবে মাইনাস আই, আর এক্ষেত্রে আই ক্রস কে যদি লিখি তাহলে হবে মাইনাস জে। আমরা এটাকে মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি ব্যবহার করি। একটা বৃত্তাকারে যদি আমরা আই জে কে কে প্রকাশ করি, মনে করি এদিকে আমাদের আই ভেক্টর, তারপরে আছে জে ভেক্টর, তারপরে আছে কে ভেক্টর, আই পরে জে, জে এর পরে কে, কে এর পরে আবার সাইক্লিক অর্ডারে ঘুরিয়ে আই আসলো। তিনটে অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এই দুটোর যে কোনো দুটোকে ক্রস করলেই তৃতীয় অক্ষ আবার আমাদের ভেক্টরটা পাওয়া যায়। তাই আমরা এখানে আই এর সাথে যদি জে ক্রস করি তাহলে পাবো কে, জে এর সাথে কে করলে হবে আই, এরকম যে কোনো দুটোর ক্রস করলে তৃতীয়টা পাবো। কিন্তু এখানে সাইক্লিক অর্ডারে আই এর পরে জে, জে এর পরে কে, কে এর পরে আবার আই, এই সিরিয়াল যদি মেনটেন করি তাহলে আমাদের তৃতীয়টা পাবো ধনাত্মক। এবং এর যদি উল্টা হয়ে যায়, আই এর পরে কে না হয় আই, জে এর পরে কে না হয় জে এর পরে যদি আই ধরি, যেমন এখানে জে এর পরে আই ধরেছিলাম, এখানে জে এর পরে আই, অর্থাৎ উল্টা দিকে হয়, তাহলে আমাদের মাইনাস কে হয়েছিল। তাই আমাদের এই চিত্র থেকে আমরা বলতে পারি আমাদের আসবে আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান
আই এবং কে ক্রস আই সমান জে, এবং যদি উল্টো হয়ে যায় সব মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই আই আর জে যদি বিনিময় করি আমরা আই জায়গায় যে জে জায়গায়, তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে। এভাবে আমরা একক ভেক্টরের ক্রস গুণফলের মান তৃতীয়টা পাওয়া যায়, আমরা এভাবে পেতে পারি। এবার আমরা যদি উপাংশ ভেক্টরের সাহায্যে ক্রস গুণন করি তাহলে কি হয়। মনে করি এ একটি ভেক্টর, তাকে উপাংশে প্রকাশ করলে aXi প্লাস ayj প্লাস azk এবং b ইকুয়াল bxi প্লাস byj প্লাস bzk। এখন a ক্রস b যদি আমি করি তাহলে axi প্লাস ayj প্লাস azk ক্রস bxi প্লাস byj প্লাস bzk। এটার ক্রস করার সময় আমরা স্কেলার গুণনে যেমন করেছিলাম এটাও করব, কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে এই বাম পাশের টার্মের আইজে কে যখন বসাবো তখন বাম পাশের টার্মের আইজে কে আগে, তারপরে ডাইন পাশের টার্মের আইজে কে। এখানে আমরা যদি ax দিয়ে এই তিনটাকে গুণ করে নিই সাধারণভাবে, তাহলে ax bx ai ক্রস ai। আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমাদের এখানে প্রতিটা গুণন কিন্তু ক্রস চিহ্ন দিয়ে, অর্থাৎ ক্রস গুণন, তাই ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবার এটার সঙ্গে by প্লাস ax by, এখানে আছে i, এটা j, i ক্রস j প্লাস ax bz i ক্রস k। এবার আমরা ay j দ্বারা এই তিনটের সঙ্গে ক্রস গুণন করব, তাহলে হয় ay bx j, এটা আছে j, এটা আছে i, j ক্রস i প্লাস ay by j ক্রস j প্লাস ay bz j ক্রস k। এবার আমরা তৃতীয়টা অর্থাৎ azk দ্বারা এই টার্মটাকে পুরো গুণ করব, প্লাস az bx, এখানে আগে আছে k তারপরে আছে i, k ক্রস i প্লাস az by k ক্রস j প্লাস az bz k ক্রস k। এই 9টা টার্ম হলো। এখানে আমাদের আগে শিখেছি আই ক্রস জে করলে কি হয়, কে ক্রস আই করলে কি হয়, কিন্তু আরো একটু আমাদের জানা দরকার, সেটা হলো দুটো সেম ভেক্টরের ক্রস করলে কি হয়। যেমন আই ক্রস আই, দুটো সেম ভেক্টরের ক্রস গুণ করব। আমাদের সেই পুরনো ফর্মুলা পি ক্রস কিউ ইকুয়াল পি কিউ সাইন আলফা, এটা একক ভেক্টর। এইটাকে মেনটেন করে যদি আমরা করি তাহলে আই ভেক্টরের মান আই ইন্টু আই সাইন, দুটো আই ভেক্টর তো এক্স অক্ষের দিকেই দুটোই, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ এখানে লিখবো 0 ডিগ্রি। এখানে একক ভেক্টর আমরা ইটা দিতে পারি বা যে কোনো একটা দিয়ে একক ভেক্টর প্রকাশ করতে ইউ দিয়ে অনেক সময় আমরা করি, তাহলে আমরা যখন ইটা দিচ্ছি ইটাই থাক। তাহলে এখানে সাইন 0-র মান যেহেতু 0, তাহলে এখানে আমাদের এটি পুরো 0 হয়ে যাবে। ঠিক একইভাবে জে ক্রস জে ইকুয়াল 0, কে ক্রস কে ইকুয়াল 0, তাহলে দুটো সেম একক ভেক্টরকে ক্রস করলে আমাদের 0 পাচ্ছি এবং দুটোকে দুই অক্ষের দুটোকে করলে তৃতীয়টা পাই। ঠিক এখন আমরা যদি মান বসাই, এই আই ক্রস আই এটা 0, জে ক্রস জে এটা 0, কে ক্রস কে এইটা 0। বাকিগুলো দেখা যাক, এইটা করলে হয় 0 প্লাস এখানে ax by
আই ক্রস জে করলে আমরা জানি কি আই পরে জে, জে এর পরে কে, কে হবে এখানে কে, এখানে আছে প্লাস ax bz, আই ক্রস কে আমাদের সেকেন্ড কোয়ার্টারে আই পরে জে, জে এর পরে কে, কে এর পরে আই, কিন্তু এখানে আই পরে কি উল্টো অসুবিধায় তৃতীয় ভেক্টর জে, জে এখানে একটা মাইনাস আসবে, মাইনাস জে। এবার এখানে প্লাস ay bx, এখানে জে এর পরে আই, এটাও জে এর পরে কে হওয়ার কথা বা আই এর পরে জে হওয়ার কথা, কিন্তু জে এর পরে আই উল্টো, তাহলে কে হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস কে, প্লাস এটা 0 প্লাস এটাই ay bz, ay bz, জে এর পরে কে থাকলে তো তৃতীয়টা হবে আই, এখানে আছে প্লাস az bx, কে এর পরে আই থাকলে জে, এখানে প্লাস az by, কে এর পরে জে, কে এর পরে হওয়ার কথা ছিল আই, আই জে কে তারপর আবার আই, কিন্তু কে এর পরে জে, জে এর পরে কে হবে উল্টো আছে এখানে মাইনাস আই, আর এটা তো 0। তাহলে আমাদের এখানে আমরা একটু সরল করে লিখলে হয় ax by k, এখানে আছে মাইনাস ax bz j, এটাও মাইনাস ay bx k, এটা প্লাস ay bz i প্লাস az bx j মাইনাস az by i, 1 2 3 4 5 6টা টার্ম, আর 3টে টার্ম আমাদের 0 হয়ে গেল। এখান থেকে আমি একই জিনিস আছে আই, আই কমন রাখবো, আই ইন্টু আই আছে কোনটায় 8 এ আর 8 এ, এখান থেকে ay bz, ay bz মাইনাস az by, az by। এবার আমরা জে কমন নেব, জে আছে কোনটায় একটা আর একটা জে আছে, তাহলে আমরা প্লাস জে যদি কমন রাখি তাহলে এইটা আগে লিখি az bx মাইনাস ax bz, এবার কে আছে এটা এবং এটা প্লাস কে, কে কমন নিলে ax by, ax by, আর এখানে আছে কে মাইনাস ay bx, ax ay bx। এইভাবে আমরা a ক্রস b এর গুণফলকে এই আকারে প্রকাশ করতে পারি। এখন এটাকে আমরা এই আকারে রাখতে পারি, আবার এটাকে নির্ণায়ক আকারেও প্রকাশ করা যায়। আমাদের হলো কিনা সেটা বোঝার জন্য দেখবো এখানে আই থাকলে এক্স এর টার্ম থাকবে না, জে থাকলে ওয়াই এর টার্ম থাকবে না, কে থাকলে জেড এর টার্ম থাকবে না, এবং এখানে দেখো এ ওয়াই বিজেড এ জেড বি ওয়াই, এবং মাঝখানে মাইনাস, এখানে এ জেড বি এক্স এ এক্স বি এক্স, জেড এক্স থাকলে এক্স জেড, এক্স ওয়াই ওয়াই এক্স, এরকম থাকলে আমরা বুঝবো যে ঠিক আছে, এবং এটা আই সহ জে কে আছে, অর্থাৎ এই এ ক্রস বি এর গুণফলটা এরকম। এটাকে আমরা এভাবেও রাখতে পারি, আবার আমরা এটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি, নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি। এখানে নির্ণায়ক আকারে প্রকাশ করলে আমরা এইভাবে লিখি আই জে কে, এবং প্রথমে ছিল আমাদের এর টার্মগুলো, অর্থাৎ এক্স এ ওয়াই এ জেড, তারপর ছিল বি টার্ম অর্থাৎ বি এক্স বি ওয়াই বি জেড। এভাবে আমরা ভেক্টর গুণনকে এভাবেও প্রকাশ করতে পারতে, অর্থাৎ দুটো ভেক্টরের উপাংশ আকারে প্রকাশ থাকলে তাদের ভেক্টর গুণফলকে আমরা নির্ণায়কের আকারে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে সামনের ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।